আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আজকে আপনাদেরকে দেখাবো অজানা হাইব্রিড জাভা হাইব্রিড এবং দানার ঘাস। এইগুলা হচ্ছে আপনাদেরকে এখন দেখাচ্ছে। এই যে ঘাসগুলো দেখতেছেন ছোট ছোট, এই যে এই যে সামনে যে ছোট ছোটগুলা, এইগুলো হচ্ছে সেই অজানা হাইব্রিড। এই ঘাসটা পানিতেও হয় এবং শুকনাতেও হয়। আপনারা যেখানেই লাগাবেন এই ঘাসটা সেখানেই হবে। এখানে যেহেতু পানি জমে এখানে লাগাইছিল এই চাষা কিছু অজানা হাইব্রিডের কাটিং কিনছিল আপনার 3 টাকা পিস। পাশে কারোর কাছ থেকে কিনছিল 3 টাকা পিসে কিনে এখানে কিছু লাগাইছে, তো কিছু বাঁচছে আর কিছু মারা গেছে। এই অজানা হাইব্রিড ঘাসটা আমি আগে কখনো দেখি নাই, যেহেতু প্রথম দেখতেছি। দেখলাম মোটামুটি এইটা, এই যে ঘাসটা বেশি একটা ফলন তো বেশি একটা না, তবে আমি যতদূর শুনলাম জার্মানটা নাকি খুবই ভালো ফলন হয়। বাকিটা চোখের সামনে দেখলেই বুঝতে পারবো যে কোনটা ভালো আর কোনটা খারাপ। এই জাভা হাইব্রিড এই দেখছেন কত বড় একটা ঝাড় হয়েছে, এইটা দেখলে তো মন ভরে যায়। এইরকম ঘাস বানানো হচ্ছে একটু ধৈর্যের ব্যাপার, যেহেতু এটা একটু সময় লাগে। তো আমার যে ঘাসের বাগানের যে ঘাসগুলো আমি বিক্রি করে দিয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাবো। সেগুলো কাটতেছে, কিভাবে কাটতেছে এবং কী অবস্থায় আছে সেগুলো অবশ্যই দেখাবো। তো এখান থেকে এখন চলে যাব, আসছি অনেকক্ষণ। এই আর একটু আপনাদেরকে দেখাই, একটু পরে চলে যাব। এখানে অনেক কচু গাছ হয়েছে, অনেক জঞ্জাল হয়েছে, বিশেষ করে জাভা হাইব্রিড এবং দানার ঘাসগুলাই বেশি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।